হ্যালো, সব ভালো আছিস তো? চলো আমরা প্রথমেই অঙ্কে যাই। 1 নম্বর অঙ্কে আছে 1 মাইল সমান ড্যাশ ফিট। 1 মাইল সমান কত গজ জানো? প্রথমে দেখবে 1 মাইল সমান হচ্ছে 1760 ইয়ার্ডস। 1760 ইয়ার্ডস। আর 1 ইয়ার্ড সমান 3 ফিট। 1 ইয়ার্ড সমান 3 ফিট। তাহলে 1 মাইল সমান হবে কি? এত ইয়ার্ডস সমান 1760 ইন্টু 3। এটা ঠিক আছে। তার মানে 1 মাইল সমান 5280 ফিট। 1 মাইল সমান 5280 ফিট। নেক্সট 2 নম্বরে আছে সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল ইজ সাম অফ দ্য অ্যাঙ্গেলস of a quadrilateral is sum of the angles of a quadrilateral is কত? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। Sum of the angles of a quadrilateral is 360 ডিগ্রি। নাম্বার 3 হচ্ছে বাই ড্যাশ গ্রেটেস্ট নাম্বার 369 ইজ ডিভিজিবল। যে কোনো নাম্বার সেই নাম্বারটা দিই সবচেয়ে বেশি সেই নাম্বারটা দিই ডিভিজিবল। হ্যাঁ, তাহলে বাই 369 গ্রেটেস্ট নাম্বার is divisible। ঠিক আছে, ওটাই অ্যান্সার। নাম্বার 4 আছে ফার্স্ট ন্যাচারাল নাম্বার ইজ। ফার্স্ট ন্যাচারাল নাম্বার ফার্স্ট ন্যাচারাল নাম্বার কত? ফার্স্ট হোল নাম্বার হচ্ছে 0, কিন্তু ফার্স্ট ন্যাচারাল নাম্বার হচ্ছে 1। ফার্স্ট ন্যাচারাল নাম্বার ইজ 1 আর ফার্স্ট হোল নাম্বার ইজ 0। 5 নম্বরে আছে ড্যাশ অ্যান্ড ড্যাশ অফ অ্যান ইকুইল্যাটারাল triangle is equal। sides and angles of an equilateral triangle is equal। sides and angles of an equilateral triangle are equal। ঠিক আছে, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সব সাইডগুলোই ইকুয়াল আর সব অ্যাঙ্গেলগুলোই ইকুয়াল। ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সব সাইডগুলোই ইকুয়াল আর সব অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। এটা নাম্বার 6 আছে লার্জেস্ট সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ
largest side of an equilateral isosceles triangle. Sides, largest side of a right angle isosceles triangle. Right angle মানে সমকোণী, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর আইসোসেলেস মানে হচ্ছে টু সাইডস আর ইকুয়াল। এদের মধ্যে যে লার্জেস্ট সাইড সেটাকে কি বলে? ঠিক আছে, তো আমরা জানি যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লার্জেস্ট সাইড হচ্ছে তার হাইপোটেনিউস। যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তার লার্জেস্ট সাইড হচ্ছে হাইপোটেনিউস। কি বললাম? যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় সাইড হচ্ছে হাইপোটেনিউস। তাহলে লার্জেস্ট সাইড সে ইকুইল্যাটারালি হোক, আইসোসেলেসই হোক, আর যাই হোক, সাইড অফ এ right angle isosceles triangle isosceles triangle is is hypotenuse. Hypotenuse. কি বললাম? লার্জেস্ট সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ হাইপোটেনিউস। হাইপোটেনিউস বাংলায় বলা হয় অতিভুজ, মানে অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল, অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল, এটাকে বলা হয় হাইপোটেনিউস। ঠিক আছে, তাহলে লার্জেস্ট সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ হাইপোটেনিউস। এটা হলো নাম্বার 6। এবার নাম্বার 7। নাম্বার 7 আছে নাম্বার অফ ইকুয়াল অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ, নাম্বার অফ ইকুয়াল অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ নাম্বার অফ ইকুয়াল অ্যাঙ্গেলস of an isosceles triangle is triangle is কটা আইসোসেলেস মানে হচ্ছে যার টু সাইডস ইকুয়াল। তাহলে টু নাম্বার অফ ইকুয়াল অ্যাঙ্গেলস, টু সাইডস ইকুয়াল হলেই তার দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। যে সাইড দুটো অ্যাঙ্গেল ইকুয়াল তার অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। যে সাইডগুলো ইকুয়াল তার অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। তাই টু সাইড ইকুয়াল, তাই টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ঠিক আছে, রাইট নাম, তাহলে নাম্বার অফ ইকুয়াল অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ 2। এটা হচ্ছে 7। এবার দেখো নাম্বার 8, নাম্বার অফ এজ অফ এ ট্রায়াঙ্গুলার প্রিজম, number of edges of a triangular prism is number of edges, number of edges of a triangular prism is dash. নাম্বার অফ এজ অফ এ ট্রায়াঙ্গুলার প্রিজম ইজ, ট্রায়াঙ্গুলার প্রিজমের এজ হচ্ছে 3টে, 6টা, 9টা, 9। নাম্বার অফ এজ অফ এ ট্রায়াঙ্গুলার প্রিজম ইজ 9। হয়েছে? ট্রায়াঙ্গুলার প্রিজমের এজ হচ্ছে 9। নাম্বার 9 হচ্ছে number of points in line, number of points in a line, number of points in a line is
নাম্বার অফ পয়েন্টস ইন এ লাইন ইজ ইনফাইনাইট। একটা লাইনে কতগুলো পয়েন্ট আছে সেটা কোনো অনির্দিষ্ট, মানে লাইনের তো এন্ডস নাই, এন্ডলেস। সো পয়েন্ট বি এন্ডলেস, তাহলে ইনফাইনাইট মানে অনির্দিষ্ট বা আনকাউন্টেবল। অনির্দিষ্ট বা আনকাউন্টেবল, কোনো নির্দিষ্ট পয়েন্ট নেই, অসংখ্য যাকে বলে। ওকে, তাহলে এটাই গেল 9 নম্বর। এবার দেখো 10 নম্বরে কি আছে। 10 নম্বর নাম্বার 10 আছে, এ ম্যান আর্নস ইন 3 months হোয়াট ই স্পেন্ডস ইন 4 months। এ ম্যান আর্নস ইন 3 months হোয়াট ই স্পেন্ডস ইন 4 months if his yearly saving is rupees if his yearly saving is rupees 1,50,000, find his monthly income. If his yearly saving is rupees 1,50,000, find his monthly income. তাহলে আমাদের এখানে কি বলেছে ভালো করে দেখো, এ ম্যান আর্নস ইন 3 months হোয়াট ই স্পেন্ডস ইন 4 months। এ ম্যান আর্নস ইন 3 months হোয়াট ই স্পেন্ডস ইন 4 months। If his yearly saving is rupees 1,50,000, find his monthly income. তো আমার দেখো ইনকাম বা স্পেন্ড কিছু দেওয়া নাই, আমার ইয়ারলি সেভিং দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমে করতে হবে 4 months spent equal 3 months income। 4 months spent equal to 3 months income। তাহলে 1 month spent equal to হবে কি 3/4 months income, ইউনিটি মেথড। এরপর কি, এরপর হবে 12 months income spent equal to হবে 3/4 into 12 months income সমান হচ্ছে 9 months ইনকাম। এটা এবার দেখো, তার মানে সে 12 মান্থসে স্পেন্ড করলো তার 9 মান্থসের ইনকামটা। 12 মান্থসে সে স্পেন্ড করছে তার 9 মান্থস ইনকাম। তাহলে বাকি যে মাসগুলো সে ইনকাম করলো সেই ইনকামটা তার হয়ে যাচ্ছে ওই ইয়ারের সেভিং। তাহলে দেয়ারফর রিমেনিং 12 minus 9 equal to 3 months income is his yearly saving। 3 months income is his yearly saving। ঠিক আছে, এই গেল। তাহলে এই 3 months ইনকাম মানি হচ্ছে 1,50,000 রুপিস। এই 3 months ইনকাম মানি হচ্ছে 1,50,000। তাহলে দেয়ারফর 3 months income is equal to 1,50,000। ঠিক আছে, তাহলে তার 1 months ইনকাম কী হবে, 1 months ইনকাম সমান হবে রুপিস 1,50,000 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 50,000 ডিভাইড করলে এটা হচ্ছে 50,000। এটা হচ্ছে তার মান্থলি ইনকাম। তাহলে সে বলেছে কি ফাইন্ড হিজ মান্থলি ইনকাম। তাহলে দেয়ারফর হিজ মান্থলি ইনকাম ইজ রুপিস 50,000। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করলাম বলে দিয়েছে 4 months spend equal to 3 months income। সেখান থেকে আমি প্রথমে কি করলাম
12 মান্থ স্পেন্ড সমান কত মান্থসের ইনকাম সেটা বের করলাম। এখানে দেখা যাচ্ছে 12 মান্থ স্পেন্ড সমান হচ্ছে 9 মান্থস ইনকাম। তাহলে আর বাকি কমাস থাকছে সেই মাসের ইনকামটাই হচ্ছে তার ইয়ারলি সেভিং। তাহলে রিমেনিং 12 মাইনাস 9 ইকুয়াল টু 3 মান্থস ইনকাম ইজ হিজ ইয়ারলি সেভিং। তাহলে এই 3 মান্থস ইনকাম মানেই হচ্ছে 1,50,000, কারণ এটাই আমার ইয়ারলি সেভিং। তাহলে এখান থেকে আমি 1 মান্থ ইনকাম পেয়ে গেলাম। 1 মান্থ ইনকাম হচ্ছে 1,50,000 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 50,000 রুপিস। এটাই হচ্ছে তার মান্থলি ইনকাম। দেয়ারফর হিজ মান্থলি ইনকাম ইজ রুপিস 50,000। এটা অ্যান্সার। নেক্সট 11 নাম্বার 11 আছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বারস হুইচ আর ডিভিজিবল বাই 5 বাট লেস দেন 50? What is the average of the numbers which are divisible by 5 but less than 50? Divisible by 5 but less than 50. The divisible by 5 যে নাম্বার সেগুলো হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 আর 45। এগুলো হচ্ছে 5 থেকে 50 থেকে ছোট, এইগুলো হচ্ছে 50 থেকে লেস দেন 50। এই কোটা। এইবার এই কোটার আমাকে কি করতে হবে? অ্যাভারেজ বের করতে হবে। তাহলে ডিভিজিবল নাম্বার, দ্য নাম্বার ডিভিজিবল বাই 5 বাট লেস দেন 50 ইজ 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। এই কোটা। এদের আমাকে এবার কী করতে হবে? অ্যাভারেজ বের করতে হবে। এদের অ্যাভারেজ আমাকে এবার বের করতে হবে। তো এদের অ্যাভারেজ কী করব? অ্যাভারেজ করতে গেলে দেয়ারফর অ্যাভারেজ ইকুয়াল টু কি? এইগুলোকে প্লাস করব, এটা হলো ডিভাইড। আমি এবার যতগুলো নাম্বার অ্যাড করছি কতগুলো নাম্বার অ্যাড করছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা নাম্বার অ্যাড করলাম। তাহলে ডিভাইড 9। ঠিক আছে, এবার এগুলোকে আমাকে প্লাস করতে হবে। ডিভাইড 9, 225 ডিভাইড 9, 225 ডিভাইড 9, এগুলোকে প্লাস করলে হচ্ছে 225। 25, 2, 225 ডিভাইড 9 সমান হচ্ছে, এটাকে এবার ডিভাইড করো, এটাকে ডিভাইড করলে হবে 25। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেয়ারফর দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বারস which are divisible by 5 but less than 50 is 25। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে কি বললাম? দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বারস হুইচ আর ডিভিজিবল বাই 5 বাট লেস দেন 50 ইজ 25। এটা গেল নাম্বার 11।
এবার চলো আমরা নাম্বার 12-এ যাব। নাম্বার 12-এ কি আছে? নাম্বার 12-এ আছে অ্যাভারেজ অফ 3 নাম্বারস আর 154। অ্যাভারেজ অফ 3 নাম্বারস আর 154। First number is twice of second and second number is twice of third. What is the numbers? বলেছে অ্যাভারেজ অফ 3 নাম্বারস আর 154। অ্যাভারেজ দেওয়া আছে, তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে, সেটাকে সাম অফ দ্য নাম্বারস বের করতে হবে। সেখান থেকে আমাকে কি করতে হবে, সাম অফ দ্য নাম্বারস বের করতে হবে। তাহলে ওটা করে নিই। কি করব, দেয়ারফর সাম অফ দ্য নাম্বারস, সাম অফ দ্য নাম্বারস ইকুয়াল টু 154 ইন্টু 3। তিনটে নাম্বার, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই, 462। এটা হলো সাম অফ দ্য নাম্বারস। এবার দেখো বলেছে ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস অফ সেকেন্ড। এবার বলেছে ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস অফ সেকেন্ড অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস অফ থার্ড। ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস অফ সেকেন্ড, আবার সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস অফ থার্ড। তাহলে কোনটা সব থেকে ছোট, কোন নাম্বারটা সব থেকে ছোট? ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস অফ সেকেন্ড অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস অফ থার্ড। এই লাইনটা থেকে বুঝতে হবে যে কোনটা সব থেকে ছোট। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝছি, ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস অফ সেকেন্ড অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস অফ থার্ড। তার মানে এখানে আমরা সব থেকে বুঝতে পারছি সব থেকে ছোট হচ্ছে থার্ড নাম্বারটা। তাহলে দেয়ারফর যেটা ছোট সেটা হচ্ছে 1 টাইম। তাহলে লিখবো দেয়ারফর থার্ড নাম্বার ইজ 1 টাইম। লিখবো লেটস থার্ড নাম্বার ইকুয়াল টু 1 টাইম। ঠিক আছে, তাহলে সেকেন্ড নাম্বারটা কি হবে, সেকেন্ড নাম্বারটা হবে টুয়াইস অফ থার্ড নাম্বার, তাহলে 2 টাইমস হলো। এবার ফার্স্ট নাম্বারটি কী হবে, দেখো ফার্স্ট নাম্বার ইকুয়াল টু হবে, ফার্স্ট নাম্বার বলেছে টুয়াইস অফ সেকেন্ড, তাহলে সেকেন্ড হচ্ছে 2, তার টুয়াইস, তার মানে 2 ইন্টু 2 সমান হচ্ছে 4 টাইমস। ফার্স্ট নাম্বারটা হচ্ছে 4 টাইমস। এবার আমাদের এখানে দেখো সাম বের করেছিলাম, তাহলে এখানেও সাম বের করব। টোটাল সমান হবে 7 টাইমস। তাহলে এদের টোটালটা হচ্ছে 7 টাইমস। এবার দেখো এই 7 টাইমস মানেই হচ্ছে আমাদের ওই টোটালটা। তাহলে দেয়ারফর আমরা লিখতে পারি 7 টাইমস ইকুয়ালটা হচ্ছে 462। তাহলে দেয়ারফর 1 টাইম ইকুয়ালটা হবে 462 ডিভাইড 7। এটা ডিভাইড করলে এটা হয়, তাহলে এটা সমান হচ্ছে 66। তাহলে এটাই হবে আমাদের থার্ড নাম্বার। দেয়ারফর থার্ড নাম্বার ইকুয়াল টু 66। এবার দেখো সেকেন্ড নাম্বার কি হবে, 66 ইন্টু 2 সমান হবে 132। সেকেন্ড নাম্বার সমান হবে 132। এবার দেখো ফার্স্ট নাম্বার কি হবে, ফার্স্ট নাম্বার সমান হবে 66 ইন্টু 4 টাইমস সমান 4 দিয়ে মাল্টিপ্লাই, 264। তাহলে আমরা নাম্বারগুলো পেয়ে গেলাম। দেয়ারফর দ্য নাম্বারস আর 264, 132 অ্যান্ড 66। এটা অ্যান্সার আমাদের। ঠিক আছে, এটা হলো 12 নাম্বার। এবার চলো আমরা নাম্বার 13 যাব।
13 কি আছে? 13 আছে 16 mason can build a house in 1 month 12 days. 16 mason can build a house in 1 month 12 days. 16 mason can build a house in 1 month 12 days. এই 1 month 12 days মানে কত ডেজ বের করে নাও। ইকুয়াল টু হবে 30 প্লাস 12 সমান 42 ডেজ। 1 month 12 days সমান হচ্ছে 42 ডেজ। এবার বলেছে কি, তাহলে 16 মেসন ক্যান বিল্ড এ হাউস ইন 42 ডেজ। তাহলে in how many days 24 mason can build the house? In how many days 24 mason can build the house? এটা ইউনিটরি মেথড, ইউনিটরি মেথডের সাম। তাহলে কি লিখব? 16 mason can build the house in 42 days. 16 mason can build the house in 42 days. 1 mason can build the house in টাইম বেশি লাগবে 42 into 16 days. এবার কি কত মেসন? 24 মেসন। 24 mason can build the house in 42 into 16 by 24 days. 42 into 16 by 24 days. 16 কেটে দাও, 8 দিয়ে কেটে দিচ্ছি। 8 2 যা 16, 8 3 যা 24। এটা কেটে দাও, 3 14 যা 42 সমান হচ্ছে 14 2 যা 28 ডেজ। 28 ডেজ। তাহলে এটা গেল। তাহলে কি লিখবো? ইন হাউ মেনি ডেজ 24 mason can build the house? তাহলে লিখবো therefore in 28 days 24 mason can build the house. এটা হলো আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 13। এবার যাব আমি 14। 14 কি আছে? There was a loss when a cycle is sold for rupees 7,000. তাহলে কি বলেছে? There was a loss when a cycle is sold for rupees 7,000, but it will be a profit which is twice of the previous loss if the cycle is sold for rupees 8,200. What is the cost price of the cycle? তাহলে কি বলেছে? আর বলি, there was a loss when a cycle was sold for rupees 7,000, but it will be a profit which is twice of the previous loss if the cycle is sold for rupees 8,200. What is the cost price of the cycle? What is the cost price of the cycle? তাহলে দেখো এখানে লসটা কম। আমাকে প্রথমেই ধরে নিতে হবে লেটস লস ইকুয়াল টু 1 টাইম। লস ইকুয়াল টু হচ্ছে 1 টাইম। তাহলে প্রফিট কি হবে? প্রফিট সমান হবে 2 টাইমস। এবার এদেরকে সাম করো, টোটাল হচ্ছে 3 টাইমস। এইবার দেখো এই 3 টাইমস মানেই হচ্ছে এই যে সেলিং প্রাইস দুটো দেওয়া আছে এই দুটোর ডিফারেন্স। তাহলে দেয়ারফর 3 টাইমস ইকুয়াল টু হবে rupees 8,200 মাইনাস rupees 7,000 সমান হবে rupees 1200। 3 টাইমস মানে হচ্ছে rupees 1200। তাহলে 1 টাইম সমান কত? 1 টাইম সমান হবে rupees 1200 ডিভাইড 3 সমান হচ্ছে rupees 400।
এটা হচ্ছে আমাদের কি লস, তাহলে দেয়ারফর লস ইকুয়াল টু হবে ₹400। এইবার এই লসটা কত টাকায় হয়েছিল, যখন 7,000 বিক্রি করছিলাম তখন আমাদের লস হচ্ছিল, তাহলে দেয়ারফর কস্ট প্রাইস ইকুয়াল টু হবে ₹7,000 প্লাস ₹400 সমান হবে ₹7,400। এটাই হচ্ছে আমাদের কস্ট প্রাইস, কারণ যখন ₹7,000 আমরা এটা সোল্ড করছিলাম তখন আমাদের লস হচ্ছিল 400, তাহলে এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে অ্যান্সার লিখব দেয়ারফর দ্য কস্ট প্রাইস অফ দ্য সাইকেল is ₹7,400। এটা অ্যান্সার, ঠিক আছে। এই গেল নাম্বার 14। এরপরে আমরা যাব নাম্বার 15-এ। এবার যাব আমরা নাম্বার 15-এ। নাম্বার 15-এ কি আছে, নাম্বার 15-এ আছে সাম অফ হুইচ 4 কনজিকিউটিভ নাম্বারস আর 278। Sum of which 4 consecutive numbers are 278. Sum of which 4 consecutive numbers are 275. এটা আমরা আগে করেছিলাম। এখানে কি করতে হবে, 4টে নাম্বার বলেছে, তাহলে 1 + 2 + 3 এগুলোকে প্লাস করো, প্লাস করলে হচ্ছে 6। এইবার যে সাম অফ দ্য নাম্বারস আছে 278, এটা থেকে 6 মাইনাস করে দাও, তাহলে 272 হলো। এবার এটাকে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি, যতগুলো নাম্বারের সাম তত দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা ফার্স্ট নাম্বারটা পেয়ে যাব। তাহলে ফার্স্ট নাম্বার সমান হবে 272 ডিভাইডেড বাই 4, এটা হবে 64। না 68, তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে 68। এবার দেখো সেকেন্ড নাম্বার কি হবে, সেকেন্ড নাম্বার হচ্ছে 68 + 1 সমান 69। থার্ড নাম্বার কি হবে, থার্ড নাম্বার হবে 68 + 2 সমান হচ্ছে 70। আর ফোর্থ নাম্বার সমান হবে 68 + 3 সমান হচ্ছে 71। তাহলে আমরা 4টে নাম্বারই পেয়ে গেলাম, 68, 69, 70, 71। তাহলে দেয়ারফর দ্য নাম্বারস আর 68, 69, 70 and 71। এই গেল আমাদের অ্যান্সার। এরপরে আছে 16-এ কি আছে, একটা সিম্পলিফাই আছে, দেখো এটা ইজি সিম্পলিফাই আছে। 11 মাইনাস থার্ড ব্র্যাকেট 204 ডিভাইড 12 -4 সেকেন্ড ব্র্যাকেট 100 -4 ফার্স্ট ব্র্যাকেট 70 -46 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তাহলে বাকিগুলো যেমন আছে তেমন থাকবে। থার্ড ব্র্যাকেট 204 ডিভাইড 12 -4 সেকেন্ড ব্র্যাকেট 100 -4, এখানে এর হবে অফ এটা মাইনাস করো, এটা 24 থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। পরের লাইন 11 মাইনাস থার্ড ব্র্যাকেট 204 ডিভাইড 12 -4 সেকেন্ড ব্র্যাকেট 100 মাইনাস, এই অফের কাজটা আগে হবে, এটা হবে 96 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ সমান হলো 11 মাইনাস থার্ড ব্র্যাকেট 204 ডিভাইড 12 -4 অফ, এটা হবে 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন
11 ডিভাইড থার্ড ব্র্যাকেট 204, এই ডিভাইডটা আমি করে দিতে পারি, ডিভাইডটা করিয়ে দিই, এই ডিভাইডটাও করে দেবো, এটা অফটাও করে দেবো, তাহলে এটা ডিভাইড করলে হবে 17 মাইনাস এটা হয়ে যাবে 16, 4 4 যা 16। এবার দেখো এটা ডিভাইড হয়ে গেল, 11 মাইনাস এটাকে মাইনাস করলে হয় 1 সমান হয়ে যাবে 10 হলো আমাদের অ্যান্সার। তাহলে সিম্পলিফাইয়ের অ্যান্সারটা হচ্ছে 10। ঠিক আছে, এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই ছিল। তোমরা এগুলো প্রথমে নিশ্চয়ই করেছো, এবার মিলিয়ে নেবে, যেগুলো ভুল হয়েছে ঠিক করে নেবে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাস।